যার যার ধর্ম সে পালন করবে, উৎসব যার যার আপনার, এই ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি আমরা সবাই একসাথে করি, আমরা কালী পুজো করি, আমরা লক্ষ্মা কালী করি, আমরা চামুণ্ডা কালী করি, আমরা ছিন্নমস্তা করি, আমরা সিদ্ধেশ্বরী করি, আমরা সর্বমঙ্গলা করি, আমরা ভবতারিণী করি, আমরা ভুবন মোহিনী করি, আমরা সারদা মা করি, আমরা রামকৃষ্ণ করি, আমরা স্বামী বিবেকানন্দ করি, আমরা আদ্যাপীঠ করি, আমরা ভবতারিণী মা করি, আমরা রক্ষা কালী করি, আমরা ভুল্লরা মা করি, আমরা মা কালী দক্ষিণী কালিকায় করি, আমরা নরাটেশ্বরী করি, আমরা কঙ্কালী তারা করি, আমরা সব সতীপীঠ করি। আবার ছট পুজোও যাই, লিট্টি আদর করে খাই। আবার জৈনদের ধর্মেও যাই, মানস্তম্ভে গিয়ে সম্মান জানাই, জয় জিনেন্দ্র বলি। আবার পাঞ্জাবিদের গুরুদ্বারাও যাই, হালুয়া চেয়ে খাই, ওদের হালুয়াটা দারুণ টেস্টি হয়, মানে সুজি যেটা আমরা বলি। ঈদ মোবারকও, রমজানেও আমি যাই, ওরাও আমাকে ওদের যে ওদের স্পেশাল খাবার সাময়ী ওরা আমাকে পাঠায়। আমি সব ধর্ম মানি, বড়দিনেও যাই, ফাদাররা সিস্টাররা আমাকে কেক পাঠায়, আমিও তাদের কেক পাঠাই। এই রকম দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আপনার বাঁকুড়া যামিনী রায়, কিঙ্কর বেশ থেকে শুরু করে রামচন্দ্র পরমহংসদেব যে মাটিতে জন্মায়, মা শারদা যে মাটিতে জন্মায়, সেই মাটিতে কারো বাইরের ধর্ম শেখার আমাদের দরকার নেই। আমাদের ধর্ম সার্বজনীন, মানবিক, এবং মনে রাখবেন বিজেপির ধর্ম দানবিক, ওটা তৈরি করা ধর্ম। আপনি আম গাছের আম খাবেন না বিচুটি পাতার গাছ পুঁতবেন, সেটা আপনাদের ঠিক করতে হবে। কেউটা সাপকে দরকার হলে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপি গিরগিটিকে বিশ্বাস করবেন না। গিরগিটি রূপ বদলায়, সকালে একরকম রূপ করে, দুপুরে একরকম রূপ করে, বিকেলে একরকম করে, রাতে একরকম করে। এখানে এসে বলছে মহিলাদের নাকি 3000 দেবে। আমি বললাম দিল্লিতে বলেছিলে 2025 নির্বাচনের আগে আজ পর্যন্ত কাউকে একটা পয়সাও দিয়েছ? 1 বছর 1.5 বছর হয়ে গেছে, নো নাথিং। তুমি বিহারে অ্যাকাউন্টে টাকা দিয়েছিলে মেয়েদের, তারপর দিনই জিতে গিয়ে তাদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়েছিলে, আর তারপর এখন বিহারে সব মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কাউকে ফেরত দিতে হয়েছে? কোনোদিন দিতে হবে? যারা করে তারা আগেই করে দেয়, তারা বলে না আমি করব। আমরা 1500 টাকা বাড়িয়ে দিয়েছি 500 টাকা থেকে আগেই ইলেকশনের। আমরা তোমাদের মতো ভাওতা দিই না, ছলনা করি না, আমরা তোমাদের প্রতারণা করি না। 1500 1700 পাচ্ছেন আপনারা এখন। দিল্লি সব টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমি আজ বলে যাই, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, এবারে বলে যাই সারা জীবন পাবেন। মা বোনেরা, এটা আপনাদেরই অধিকার, আপনাদের উপহার। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। 5 লক্ষ টাকা পরিবার প্রতি পান। সরকারি কর্মচারীদের জন্য হেলথ আলাদা আছে। এবার আপনারা আমায় বলুন, কখনো কখনো বিজেপি বাবুরা বলেন, কি বলেন, বলেন আয়ুষ্মান ভারত কার্ডে নেই দেয়া, কেউ দেগা। আপনার যদি একটা বাড়ির কাঁচা দেয়াল একটা পাকা থাকে আপনাকে দেবে না। আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে দেবে না। আপনার বাড়িতে একটা ফোন থাকলে দেবে না। আপনার বাড়িতে একটা টিভি থাকলে দেবে না। তো ফোন তো আজকাল সবার ঘরেই আছে। কার ঘরে ফোন নেই? আমাকে একটা ঘর দেখান যার কাছে ফোন নেই। খুব কম সংখ্যক লোক আছে যাদের কাছে একটা ফোন নেই। দিন বদলেছে, যুগ বদলেছে, যোগাযোগ ব্যবস্থার জন্য মানুষ একটা ফোন রাখে, এটা তার এসেন্সিয়াল কমোডিটিস হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। তাই তো আমরা ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল দিই ছাত্রছাত্রীদের, যাতে 3-4 মাইল হেঁটে না যেতে হয়, তারা সাইকেলে করে যায়, আর এগিয়ে দিই তাদের আমরা গতিপথ ত্বরান্বিত হয়, স্কুলে পৌঁছে যায়।
যখন ক্লাস 11 ক্লাসে ওঠে তখন 10,000 টাকা দিই তার ব্যাংকে, তার কারণ স্মার্টফোন পায়। ছেলে মেয়েরা যাতে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে, এটা মাথায় রাখবেন। আশার মেয়েরা, ICDS মেয়েরা অনেক কাজ করে, ওদেরও 10,000 টাকা করে দেওয়া হয়েছে আইফোন কেনার, এই স্মার্টফোন কেনার জন্য। সেইভাবে মনে রাখবেন, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে যুব সাথী করা হয়েছে। বলছে যুবকদের নাকি সব শূন্য পদ পূর্ণ করে দেবে। আমি যদি জিজ্ঞেস করি, আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আগে আমার কথার উত্তর দিন। আমি যদি মিথ্যে কথা বলি, আমার দুটো কান কেটে দিন, আমার কোনো যায় আসে না, আমি নাকে খত দেবো। কিন্তু যদি সত্যি কথা বলি, আপনি নাকে খতটা দেবেন তো? বলেছিল কি বলেনি 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে? বলেছিল কি বলেনি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে? বলেছিল কি বলেনি? আর আজকে বলছে উনি শূন্য পদ পূর্ণ করবেন। রেলে গ্যাংম্যান আছে? অ্যাপয়েন্ট হয়েছে? রেলের বাজেটই উঠিয়ে দিয়েছে। যে রেলের, আমি দ্বিপদ রেলমন্ত্রী ছিলাম, আপনার বাঁকুড়া বিষ্ণুপুর লাইন তারকেশ্বর পর্যন্ত সব আমার করে দেওয়া, মাথায় রাখবেন। অনেক কাজ করে দিয়েছিলাম পুরুলিয়া বাঁকুড়া জুড়ে। আর আপনার বাঁকুড়ার ওপর দিয়ে ইকোনমিক করিডোর করে দিয়েছি। ডানকুনি টু জঙ্গলমহল আসবে, চারিদিকে দুপাশের চারিদিকে বিজনেস হবে। আপনাদের বিখ্যাত স্বর্ণচুরি, বালুচুরি, আমি শিল্পীদের সম্মান জানাই, তাদের হাতকে প্রণাম জানাই, তারা যেভাবে তাঁতি বনে বা তৈরি করে। আজকে বালুচুরি, স্বর্ণচুরি আমি যখন বাইরে যাই, বিদেশের প্রধানদের উপহার দিতে হয়, আমি অন্য কিছু কিনি না। আইদার আপনাদের কিছু ডোকরা কিনি, বর্ধমানেও ডোকরা আছে, বীরভূমেও আছে, বাঁকুড়াতেও আছে। হয় ডোকরা কিনি মা দুর্গা, অথবা ঘোড়া, কাঠের ঘোড়া আপনাদের আছে, অথবা নানা রকম আদিবাসী নৃত্য করা ছবি আছে। আর নিয়ে যায় বালুচরি শাড়ি। কেন নিয়ে যাই? এটা বাঁকুড়ার বিখ্যাত জিনিস। এটা আমি মাটিটাকে নিয়ে যাচ্ছি, আমার মাকে নিয়ে যাচ্ছি। বাইরের থেকে কেনা জিনিস নয়, ঘরের তৈরি করা জিনিস, ভালোবাসার জিনিস, স্নেহের ছোঁয়া, মধুর স্নেহ, মায়ের ছোঁয়া, ভাইয়ের বোনা। কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল বিশ্বের সেরা, সে যে আমাদের বঙ্গভূমি, সে যে আমাদের জন্মভূমি।